যাচ্ছ? দাঁড়াও। দাদা ভাই, শ্রেয়া, এসব কি? দাদা ভাই, ঋতু দিদি। তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় নেই। আরে কি হয়েছে সেটা কেউ বলবে আমাকে? দেখুন, ওনার অনেক রক্ত বেরিয়ে গেছে, এখন আমরা বেশি কিছু বলতে পারবো না, তবে আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব। প্লিজ চলুন তাড়াতাড়ি। চলে এসেছেন আপনারা? বড্ড তাড়াতাড়ি চলে এসেছেন। কতবার ফোন করলাম আপনাদের, কতবার, কিন্তু একটা ফোন তুলতে পারলেন না আপনারা। আমি ট্রাই করলাম, এনারা সবাই ট্রাই করলেন, কিন্তু কেউ কেউ ফোনই ধরলেন না, ফোনটাই অফ করে দিলেন। আপনারা জানেন জানেন এখানে কি হয়েছে? ঋতুদি নিজেই নিজেকে আপনার ঘরে বন্ধ করে রেখেছিল আর বলছিল যে পরিণীতা ওর ভালোবাসায় সন্দেহ করেছে, আর ও নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছিল। সেই জন্য আমি আপনাকে ফোন করছিলাম যে আপনি আসুন, এসে ওকে আটকান, কিন্তু আপনি ফোনই ধরলেন না। আমরা তো ব্যাস ব্যাস, এখানে যা যা হচ্ছে না সব শুধুমাত্র তোমার জন্য। আমি তোমার মুখটাও দেখতে চাই না। আজকে আমার দিদি শুধুমাত্র তোমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর ওর যদি কিছু হয়ে যায় না, তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না, মনে রাখবে। কবির, আমার কথাটা একবার শোনো না, ব্যাস, আমি আপনার আর পরিণীতার বিয়েটা মেনে নিয়েছিলাম। এইভাবে আমাদের ঠকানোর পরেও আমি আপনার বোনকে মেনে নিয়েছিলাম, ওর জীবনটা নষ্ট হতে দিইনি আমি। কিন্তু আজ যেটা হয়েছে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আজ আপনাকে এটা ঠিক করতে হবে। এই বাড়িতে হয় আমি থাকবো, না হলে এই মহিলা। কবির, 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 শোনো, আমার কথাটা শোনো। রাজবীর, 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 আমার কথাটা শোনো। এগুলো সব ওই আত্মাটার কাজ। রাজবীর, প্লিজ, রাজবীর, তুমি বিশ্বাস করো, এইসব ঋতু করেনি, এগুলোই আত্মাটা ঋতুকে দিয়ে করিয়েছে। আমি বলছি না এই বাড়িতে একটা আত্মার ছায়া রয়েছে, সৌদামিনী করছে এইসব। সৌদামিনী তোমাকে নিজের বশে আনতে চায়, জানি না কোন আত্মা, কিন্তু এসব ঋতু করেনি, ওই আত্মাটা করেছে। আমি বলছি, আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। আমি জানি যে এসব ওই শয়তান আত্মাটার কাজ। জানি আমি যদি চাইতাম ওই মেয়েটাকে তখনই শেষ করতে পারতাম, কিন্তু আসলে কি বলতো, বেচারা রাজবীর ভৌমিকটা ভীষণ সহজ সরল একটা মানুষ, ওকে দেখে খুব মায়া হয়, বেচারা মনে হয়। আর তুই মরে গেলে তো ওর পাশে কাউকে থাকতে হবে না। কিন্তু এরপর যদি রাজবীরকে তুই আমার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে আর কাউকে আদমরা করে রাখবো না, পুরো শেষ করে দেব। সবাই মরবে এক এক করে, খুব তাড়াতাড়ি। আরে এ তো সবে শুরু হলো, মৃত্যুর মিছিল শুরু হওয়া তো এখনো বাকি আছে ডার্লিং। সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে মেরে ফেলবো, বুঝেছিস? বুঝতে হবে না, বুঝে কি বা করবি তুই? কারণ আমার চাল তুই নস্যাৎ করতে পারবি না। যেভাবে তুই আমাকে ফাঁসিয়েছিলি না, সেভাবে আমি তোকে ফাঁসালাম। নে, কেমন লাগলো? কে তুমি? আমি কবে ফাঁসালাম তোমাকে? কি চাওটা কি তুমি? सूट बूट में आया कन्हैया बैंड बजाने को। কি হলো, ভয় পেয়ে গেলি? তো পানা ভয়। আমার না দারুণ লাগে যখন আমি তোর চোখে আমার জন্য ভয় দেখতে পাই, বুঝলি? এবার বল, রাজবীরের শরীরকে আমার থেকে দূরে নিয়ে যাবি? হ্যাঁ? কে তুমি? ছাড়ো আমাকে। আরে আমি এতই ভালো যে আমি কারোর ভালো করি না, ছাড় খাড় করে দেবো, শেষ করে দেবো সব, বুঝলি তুই? আজকের পর রাজবীরের শরীরকে যদি আমার থেকে দূরে সরানোর চেষ্টা করিস, জানিস আমি কি করব? আমি রাজবীরের শরীরে যখন আসতে পেরেছি তো, তাহলে যে কারোর শরীরেই ঢুকতে পারি। তো তোর শরীরে ঢুকবো নাকি? আর সেটা যদি করি না, তুই জানিস তো কি হবে? তাহলে সব শেষ হয়ে যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে। আরে কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আছে? কেউ নেই রে, কেউ নেই, পড়ি শুধু আমি আছি। আর কি জানিস তো, ভগবান উপরে। মেরে ফেলি তোকে এখন, হ্যাঁ?
মেরেই ফেলি আজ তোকে, তোর গল্পই শেষ করে দিই আজকে। বাঁশটা কি আজ উপড়ে ফেলি, বাজবে না আর বাঁশরি। আরে কি চাতা বলছিস, এত সহজে কি মারবি নাকি? আরে ওকে বাঁচিয়ে রাখতে হবে তোকে, অনেক জ্বালিয়েছে ও, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এত সহজে তোকে মরতে দেব না আমি। ওকে এবার আমি এত কষ্ট দেব না যে আমার কষ্টে প্রলেপ করে। না 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 না, একে বাঁচিয়ে রাখতে হবে তোমায়, একটু একটু করে মরার জন্য ওকে তোমায় বাঁচিয়ে রাখতে হবে আমার জন্য। আরে কি হলো পরিণীতা, ভয় পেয়ে গেলে? সহ্য হচ্ছে না যে তোমার চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে, তোমার ভালোবাসা, তোমার পরিবার সব শেষ হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, সব তছনছ হয়ে যাচ্ছে। এটাই ভাবছো তুমি? এরম মনে হচ্ছে তোমার? তো ঠিকই তো মনে হচ্ছে, আমি তো সেটাই চাই, তোমার সবকিছু ছাড়খাড় হয়ে যায়। আর তার জন্য ও তো রয়েছেই, হ্যাঁ ও, এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে রাজবীর, ওই সবকিছু শেষ করে দেবে, সব ছাড়খাড় করে দেবে আমার জন্য, কারণ আমি ওকে বলেছি। এটাকে হুমকি ভেবো না, সাবধান করে দিচ্ছি তোমাকে, সাবধান করে দিচ্ছি সৌদামিনী তোমাকে। পরিণীতা, এবার সবকিছু শেষ হয়ে যাবে তোমার জীবনে, সবকিছু, তোমার ভালোবাসা, তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে। তোর ইচ্ছে কখনো পূর্ণ হবে না, আগেও হয়নি আর এবারও হবে না। এবারও আমি আমার পরিবারকে বাঁচাবো আর তোকে কিচ্ছু করতে দেবো না, বুঝেছিস তুই? বাহ 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 বাহ, আনবো তবু মচকাবো না। হায় রে পরিণীতা, তোর এই শক্তি আর তোর এই অটুট মনোবল, তোর এই মনোবলকে আমি তাসের ঘরের মতো ভেঙে না ফেলেছি তো আমার নাম সৌদামিনী নয়। শেষ করে দেব, ভেঙে চুরমার করে দেব, তুই এটা মনে রাখিস। নমুনা দেখবি? হ্যাঁ, তাহলে দেখ। রাজবীর, এদিকে তাকা রাজবীর, আমার দিকে তাকাও আর মন দিয়ে শোনো আমি যা বলছি। রাজবীর, তুমি তো জানো ঋতু হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে লড়াই করছে, তোমার জন্য ওর প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে। তুমি ওর পাশে থাকবে না রাজবীর? ও তোমার জন্য মৃত্যুর সঙ্গে লড়ছে, আজ ওর এই অবস্থা তোমার জন্য। রাজবীর, তোমার কি মনে হয় না তোমার ওর কাছে থাকা উচিত, ওর হাত ধরা উচিত? রাজবীর, যাবে তো ওর কাছে, যাবে তো রাজবীর? হ্যাঁ, এই বাড়ির সবচেয়ে ভালো গাড়িটা নিয়ে যাবে, গাড়িটা খুব জোরে চালাবে, প্রচন্ড জোরে, প্রচন্ড ঝড়ের গতিতে চালিয়ে নিয়ে যাবে তোমার গাড়িটাকে। রাস্তায় যদি কেউ আসে তাকে উড়িয়ে দেবে, তোয়াক্কা করবে না। রাস্তায় যদি কোনো অঘটন ঘটে, ঘটুক, তাতে তোমার কিচ্ছু হবে না, কারণ মরলে তো রাজবীর মরবে না, তাই যা হবে রাজবীরের হবে। কিন্তু তুমি তার জন্য চিন্তা করো না রাজবীর, তার জন্য চিন্তা করো না, কেননা আমাদের পরিরানী আছে। পরিণীতা বললো না আমি আমার পরিবারের ক্ষতি হতে দেবো না, তাই ও ক্ষতি হতে দেবে না তোমার আর তোমার পরিবারে। রাজবীরও তাই বেঁচে যাবে। তুমি যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। পরিণীতা কিচ্ছু হতে দেবে না তো, তোমার রাজবীরকে বাঁচাবে না। যাও 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 যাও। রাজবীর, দৌড়ো! শ্রেয়া চুপ কর, আর কত কাঁদবি? তুই তো জানিস বাচ্চাটার উপর কি প্রভাব পড়বে। স্টপ ক্রাইং। বাচ্চাটার জন্যই তো টেনশন হচ্ছে বৌদি, কে জানে কাল কি হবে। যদি পরিণীতা বৌদি এখানে থেকে যায় তাহলে কবির কবির কখনো এখানে থাকবে না, তখন আমার আর আমার বাচ্চাটার কি হবে বৌদি? রাজবীর, রাজবীর, আমি ঋতুর কাছে যাচ্ছি। রাজবীর প্লিজ আমার কথাটা শোনো, তুমি কোথাও যাবে না প্লিজ। তোমরা সবাই বোঝাও না রাজবীরকে যেন কোথাও না যায়। কেন যাবো না? আজকে তোমার জন্য ওই মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, এর জন্য দায়ী তুমি। কারণ আমি ওকে বিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো, আর এখন যখন ওর আমাকে সবচেয়ে বেশি দরকার তুমি চাইছো না যে আমি ওর কাছে যাই। কেন কেন যাবো না আমি? রাজবীর, আমি বললাম না তুমি যাও। কাকু প্লিজ প্লিজ আমার কথাটা শোনো একবার। আমি তোমাদের বলেছিলাম রাজবীরের উপরে একটা অশুভ আত্মা আছে, সেটা এখনো আছে। ও চায় রাজবীর স্পিডে গাড়ি চালাক, ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাক, কোনো খারাপ কিছু হোক ওর। তোমরা যদি রাজবীরকে সবাই ভালোবাসো তাহলে প্লিজ ওকে আটকাও। পরিণীতা, তুমি আবার শুরু করেছো, আবার তোমার সেই মন গড়া গল্প। প্লিজ স্টপ ইট। আমি সত্যি বলছি, কোনো মন গড়া কথা বলছি না, প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। ঠামি, 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 তুমি তো বুঝতে পারছো আমি কি বলছি। তুমি তো জানোই বাড়িতে কি সব হচ্ছে। প্লিজ যেতে দিও না রাজবীরকে, এগুলো সব সৌদামিনীর কাজ, ওকে যেতে দিও না প্লিজ ঠামি। এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা করলো না তোর?
বলছে ও ঋতু নিজে সুইসাইড করার চেষ্টা করেনি, এই বাড়িরই কেউ ওর প্রাণ নেবার চেষ্টা করেছে, সেটা পরিণীতা। ঠাম্মি, ভাগ্যিস আমি ঠিক সময়ে এসে পড়েছিলাম, আর ওকে আমি রাজবীরের ঘরের দিকে যেতে দেখি, না হলে ঋতু এই বাড়িতেই মারা যেত। কি? আমি ভেবেছিলাম আমার দিদি তোমার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু তুমি আমার দিদিকে মারতে চেয়েছিলে। এবার বুঝলাম তুমি ওকে কেন মারতে চাইছিলে। বাহ, এক ঢিলে দুই পাখি মারবে। আমার দিদি যদি মরে যেত তাহলে তোমার গলার কাঁটাটা আর থাকতো না, আর যদি বেঁচে যেত তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যেত। কিন্তু দেখো, পুলিশ এখানে আমার দিদির বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছিল, কিন্তু এখন ওরা তোমাকে অ্যারেস্ট করবে, তাও আবার আই উইটনেসের সামনে। আসলে কি বলতো, ওপরওয়ালা যখন কাউকে মারে না, সেটা চোখে দেখা যায় না, কিন্তু পুলিশের মার খুব ভালোভাবে দেখা যায়। ইন্সপেক্টর স্যার, গ্রেফতার করুন একে, যত বেশি সম্ভব শাস্তি দেবেন একে। আজ এর জন্য আমার দিদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মিসেস পরিণীতা ভৌমিককে অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে গ্রেফতার করা হলো। নিয়ে যান। নিয়ে চলো একে। চলো। কবির, কবির দেখো, আমি জানতাম না যে পরি এরকম করতে পারে, কিন্তু একটাই রিকোয়েস্ট, পরিণীতা যা করেছে তার জন্য শ্রেয়াকে শাস্তি দিও না প্লিজ, হাত জোর করে বলছি তোমায়। পরিণীতা তো এখনো এলো না, পুজো কি এখনো শেষ হয়নি? কে জানে কি হচ্ছে ওখানে এখন। হে ভগবান, সব যেন ঠিক হয়ে যায়। এই জানলাটা, এটা নিজে থেকে কি করে খুলে গেল? কে ওখানে? তার মানে সৌদামিনী ভয় দেখাচ্ছে। পরিণীতা, তুই যদি পারিস ঠাম্মাকে ক্ষমা করে দিস। আমাকে সেটাই করতে হবে যেটা আমি কখনোই করতে চাই না। ক্ষমা করে দিস মা। দেখুন স্যার, আমার কথাটা শুনুন একবার। আপনি শুনছেন না আমি যা বলতে চাইছি? আমি এসব করিনি, আমি ঋতুকে অ্যাটাক করিনি। আমি সেদিন রাতে রাজবীরের সাথে মন্দিরে ছিলাম, আমি আগেও বলেছি। আপনি শুনছেনই না আমার কথা। আপনি সেদিন রাতে রাজবীরের সঙ্গে মন্দিরে ছিলেন? হ্যাঁ। তো উনি আমায় কিছু বললেন না কেন? উনি তো ওখানে ছিলেন যখন আমরা ওখানে গিয়েছিলাম। আপনি তো রাজবীর বাবুর স্ত্রী, তাও কেন উনি বললেন না? আসলে স্যার, ও মাত্র খবর পাওয়া গেল যে এমজি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি রেস্কিউ করার জন্য ওখানে ফোর্স পাঠাও। ইন্সপেক্টর কামলে, এইমাত্র এমজি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা গাড়ি একজন সাধু বাবাকে ধাক্কা মেরেছে। আশ্চর্য ব্যাপার, গাড়িতে কোনো চাবি ছিল না, আর গাড়ি ভেতর থেকে বন্ধ ছিল, কোনো ড্রাইভার ছিল না। গাড়িটা নিজে নিজেই 150-এর থেকেও বেশি স্পিডে ছিল। আজব একটা কেস কামলে, তাড়াতাড়ি স্পটে চলে এসো। ও মাই গড! রানা সিং, চলো আমার সাথে। তার মানে সৌদামিনী গুরুজিকে পরিণীতা
পরিণীতা, আরে কি ব্যাপার পরিণীতা, তুমি তো পুলিশের থেকেও চালাক দেখছি। ঠিকই বলেছো তুমি, আমিও ওনাদের বলতে চাই যে এসবের পেছনে ওর কোনো হাত নেই। এসব কিছু আমি করেছি, পুরুতটাকে মেরে ফেলেছি আমি। আরে হ্যাঁ, ওই বুড়ো পুরুতটা যাকে তুমি আমার জন্য পাঠিয়েছিলে আমাকে মেরে ফেলার জন্য, তাকে আমি মেরে ফেলেছি। কিন্তু দেখো, এই যে বুড়ো পুরুতটা মরে গেল, এর পাপের ভাগিদার কিন্তু আমি হব না, কেননা সব দোষ তোমার ঘাড়ে গিয়ে পড়বে। কেন তুমি পাঠাও এইসব বুড়ো বাবাজি পুরুতদের আমার সামনে? মাথায় বুদ্ধি নেই নাকি? ওরা আমাকে মারবে? আরে আমার নাম সৌদামিনী, আমাকে মারার মতন এখনো কেউ জন্মায়নি। কিন্তু তুমি তো এটা মানতেই চাও না, কত সহজে মরে গেল বুড়োটা। কিন্তু তোমাকে সহজে ছাড়বো না পরিণীতা, তোমার জীবন, তোমার ভালোবাসা, তোমার পরিবার সমূলে উপড়ে ফেলবো আমি। কেন করছো এসব তুমি? কি চাও? আমাকে মারতে চাও তো? আমি আগেও বলেছি তোমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি করো না প্লিজ। থামাও এইসব, মেরে ফেলো আমাকে। তোমার মুখটা এরকম লাগছে কেন পরিণীতা? তুমি ভয় পেয়েছো, রেগে আছো, নাকি দুঃখ পেয়েছো? মুখটা এরম করে রেখো না, আমি সহ্য করতে পারি না। কি করতে চাও কি তুমি বলো? নিজের পরিবারকে বাঁচাতে চাও, সেটা বলো। আমি তোমাকে সাহায্য করব, তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। তোমাকে আমি একটা ধাঁধা জিজ্ঞেস করছি, যদি সেটার উত্তর বের করতে পারো তাহলেই ব্যাস তোমার পরিবারের সেই সদস্যকে বাঁচাতে পারবে যাকে আমি মারতে চলেছি। তো ধাঁধাটা হলো, সম্পর্ক এমন যে সবার মনে পায় স্থান, যেই পরিবারে যায় আনে সুখ সম্পত্তির বান, সূক্ষ্ম সুতোয় বাঁধা, তবু ভাঙা সহজ নয়। নিজের লোককে ভালোবাসে কত, তবু তাকে পরই বলা হয়। বের করো এর উত্তর আর বাঁচাও সেই সদস্যকে। কি? কি হলো পরিণীতা, উত্তর পেলে না? বুঝলে না? তাহলে কি লাভ হলো এত পড়াশোনা করে, ইংরেজি শিখে, এই সামান্য একটা ধাঁধাও যদি বুঝতে না পারো? ভয় পেও না, আমি কাল সকাল পর্যন্ত সময় দিলাম, ভাবতে থাকো। আর সকালেও যদি ভেবে বের করতে না পারো, এই ধাঁধার উত্তর না পাও, তাহলে কোনো ব্যাপার না, আমি আছি তো। এই ধাঁধার সময় ফুরিয়ে আসার আগেই পরিণীতা আমি নিজে এসে তোমাকে বলে দেব, অথবা দেখাবো। আরে কাকু, এই এসব ডেকোরেশন কিসের জন্য? রাজবীর, কাল রাত থেকে শ্রেয়ার মুড ভীষণ খারাপ, তাই বাড়ির মহিলারা শ্রেয়ার সাথ দেবে বলে ঠিক করেছে। সবাই আসবে, তাদের সাথে কথা বলবে, হাসি ঠাট্টা হবে, তাতে হয়তো ওর মনটা ভালো হয়ে যাবে। এভাবে চুপচাপ থাকলে বাচ্চাটার উপর এফেক্ট পড়বে। কিন্তু শেয়ার হয়েছেটা কি? আরে জানিস না তুই, কাল রাতে যা হয়েছে তার জন্য? কাল রাতে কি হয়েছিল? কাল রাতে রাজবীর, মাথা ব্যথা করছে নাকি? হ্যাঁ কাকু, একটু ভার ভার লাগছে। এক মিনিট। আরে ভাই, একটু এদিকে এসো তো, আগে ওষুধ খেয়ে নে। এসো। রাজবীর, তুমি হসপিটালে যাচ্ছ কি? হসপিটাল কেন যাব? আরে ঋতুর জ্ঞান ফিরে এসেছে, ওকে খাবার পাঠাতাম, তুমি যদি যাও নিয়ে যাবে প্লিজ। ঋতু হসপিটালে? হ্যাঁ। আরে কেন? এসব কি হচ্ছে? আগে ওষুধটা খেয়ে নে, তোর মাথা ব্যথা কমে যাবে। চল, কামন কামন। ঋতুর চিন্তা করে করে বেচারার মাথা ধরে গেছে। মেয়েটার কিছু হয়ে গেলে শ্রেয়ার জীবনটা নষ্ট হয়ে যেত। আরে আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে পরি এটা করতে পারে। ও কাউকে খুন করতে পারে। আই জাস্ট ক্যানট বিলিভ ইট। রাজবীর, পরিণীতাকে যখন পুলিশ ধরতে এসেছিল তখন কিছু না বলে ভালোই করেছিস। এইবারও বেঁচেই যেত, আবার বাড়িতে নাটক শুরু করতো, আবার কারোর প্রাণ নিয়ে টানাটানি হতো। রাজবীর, যদি আমার কথা শুনিস তো বলবো এখনো সময় আছে। পরিণীতাকে বাড়ি থেকে বের কর। মানে আজব মেয়ে, অন্যদের মধ্যে অশুভ আত্মার ছায়া খুঁজে বেড়াচ্ছে, যেখানে আসলে ও নিজেই একটা অশুভ ছায়া। ইউ রাইট। আরে ও ভাই, একটু নিচে লাগাও। আচ্ছা রাজবীর, তুমি 2 মিনিট এখানে দাঁড়াও, আমি টিফিনটা নিয়ে আসছি। বেচারা ঋতু হসপিটালের খাবার কি করে খাবে? বাড়ির খাবার খেলে একটু বেটার ফিল করবে, তাই না? আমি এক্ষুনি আনছি।
আমার কিছু মনে পড়ছে না কেন। পরি ঋতুকে মারার চেষ্টা করেছে, সেটা কি করে সম্ভব? পরি তো আমার সাথে ছিল। ওই পরিণীতা তোকে মারতে এলো আর তুই মারতে দিলি? ওর শক্তি কি তোর থেকে বেশি নাকি? এমনিতে তো অনেক বড় বড় কথা বলিস, আমি এই করব, আমি ওই করব, আমি হার মানবো না। বাট আই এম সরি, ও তোকে একেবারে শেষ করে ফেলতো। কবিরে, তুই কি বলে যাচ্ছিস? হ্যাঁ, আরে আমি তো নিজেই জানি না এসব কি হলো, কি করে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে তোকে হবেই, ওর নিজেকে না জানি কি ভাবে একেবারে। কদিন জেলের হাওয়া খেলে না সব ঠিক বুঝতে পারবে।